প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্য থেকে তৃণমূলের মানুষকে মুক্তি দিতে প্রথমবার ক্ষমতায় এসেই সমবায়ের উপর জোর দেয় আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় অনাবাদি জমি সব জমি উৎপাদনের আওতায় আনা হবে। গণভবনেও চাষাবাদ শুরু হয়েছে। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দারিয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পে সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। অবসরে বোন শেখ রেহেনাকে নিয়ে টুঙ্গিপাড়ায় এসে থাকবেন বলে জানান প্রধানমন্ত্রী। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। ব্যক্তিগত সফরে নিজ বাড়ি ও নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছানোর পর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। পরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দারিয়ারকুল একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। আমি চাই না যে আমাদের দেশের মানুষ সারা জীবন ভাতার উপর নির্ভরশীল থাকুক। যে পেনশন স্কিমে যোগ দিলে আর ভাতার উপরে ধীরে ধীরে ভাতার উপরে নির্ভরশীল থাকতে হবে না, ধীরে ধীরে তার নিজের পায়ে দাঁড়াতে পারবে, একটা মর্যাদা নিয়ে সমাজে বাঁচতে পারবে। মানুষের খাদ্য নিশ্চয়তা, আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সারা বাংলায় সমবায় ছড়িয়ে দিতে হবে। ওই চাকরির জন্য ধর্ণা দিয়ে বেড়াবে না, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দিতে পারবে, নিজে মাস্টার হবে, অন্যকে কাজ দেবে। ঠিক সেই কথা মাথায় রেখে যুব সমাজের জন্য সেই ব্যবস্থাটাও রাখা আছে। অর্থাৎ বহুমুখী ব্যবস্থা আমরা করে দিচ্ছি এই কারণে যে আমরা দেশটাকে স্বাবলম্বী করতে চাই। যে বাংলাদেশ একসময় 15ই আগস্টের পরে দেশে বিদেশে মানুষ খুব করুণা চোখে দেখত। বাংলাদেশ মানে গরিব দেশ, বাংলাদেশ মানে দরিদ্র দেশ, বাংলাদেশ মানে ভিক্ষা করে খায়, বাংলাদেশ মানুষের হাতে হাত পেতে চলে, একটা তুচ্ছ তাচ্ছিল্য করতো, যেটা আমার খুব কষ্ট লাগতো। বিনা জামানতে ঋণ নেওয়া হচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, দারিদ্র্য বিমোচন করে মানুষের জীবন মান উন্নত করতে হবে। 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। যখন কিছু বলি নিজেটা আগে করতে হয়। গণভবনে আমরা সবকিছুই চাষ করা শুরু করেছি, করে আগে দেখি যে সেখানে কেমন হয়। আর এখানে টুঙ্গিপাড়া আমাদের যত অনাবাদি জমি সেগুলো আমরা চাষের আওতায় নিয়ে আসছি। ইতিমধ্যেই অনেক জমি নিয়ে আসা হয়েছে। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। মানুষের কষ্টই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংগ্রামের দিকে ধাবিত করেছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। Lily, always beautiful. Available at Herland stores. সকলের একটা করে সিট থাকে, আমার 300 সিট। আমি প্রত্যেকের উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হয় দিনরাত। তারপর টুঙ্গিপাড়া আসলে একটু অন্যরকম ভালো লাগে, এখানে থাকতে ইচ্ছা করে। যখন আমি অবসর পাবো এই টুঙ্গিপাড়ায় থাকবো, এটাই আমাদের লক্ষ্য। এখানে থাকতে হবে। পরে উপজেলা দলীয় কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।